ডক্টর ইউনূস সাহেব উনি একজন ভালো মানুষ, দেশকে আগের অবস্থায় স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য উনি যে আত্মসমর্পণ করেছেন। আওয়ামী লীগের লোকেরা দেশ যাতে ভালো, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল মুখ্য উপজেলা শাখার সম্মানিত বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মালেক মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখ্য উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী জনতা, বক্তব্য শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মুখ্য উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য রাখার সুযোগ নেই, যেহেতু আমাদের নেতৃবৃন্দ রয়েছে, শুধু একটি কথাই বলবো, যারা দীর্ঘ 16 বছর উকিয়ার রাজপথে আমাদেরকে হামলা করেছিল, সেই মদতদাতাদেরকে আইনের আওতায় জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেক নির্যাতন আমরা সহ্য করেছি, বুকের মধ্যে অনেক কষ্ট আমাদের, কিন্তু আমরা তাদেরকে চার দিতে পারবো না। তাদেরকে যেখানে পাবো সেখান থেকে এনে আইনের বিচারে তাদের সাজা দিতে হবে। পরিশেষে আজকে সুন্দর প্রোগ্রামে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য উকিল উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আমাদের এই আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এই জনপদের আরেক জনপ্রিয় নেতা, যিনি এই উকিয়া কলেজ এবং টেকনাফ কলেজ সহ শত শত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উন্নয়নের জনক আলহাজ শাহজাহান চৌধুরী। কক্সবাজারে একটি সম্প্রীতি সমাবেশ থাকার কারণে উনি এখানে আসতে পারেন নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন, ওনার পক্ষ থেকে আমরা সালাম গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি এর ব্যাখ্যা আমার আগে প্রায় 50-60 জন বক্তা এখানে বক্তব্য রেখেছেন। এই বিগত খুনি হাসিনা সরকারের সারা 15 বছরের শাসন, দুঃশাসন, দুর্নীতি এবং লুটপাট, সন্ত্রাস, অস্ত্রের কারখানা করা এবং বিদেশে টাকা পাচার করা, এগুলো যদি এক একটি পয়েন্ট নিয়ে বক্তব্য রাখতে যায় তাহলে এক একটি পয়েন্টে আল্লাহর রহমতে 50 মিনিট করে বক্তব্য রাখতে হবে। কারণ এই সারা বিগত সারা 15 বছরে এই দেশকে আওয়ামী লীগের দেশে পরিণত করেছে। শুধু আওয়ামী লীগ বলতে কোন আওয়ামী লীগের মতো কিছু বড় আওয়ামী লীগ আছে, কিন্তু আমাদের এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কামাল চৌধুরীর নেতৃত্বে, আব্দুর রহমান বদির নেতৃত্বে উকিয়ার টেকনাফে যে লুটপাটের আওয়ামী লীগ গঠিত হয়েছে, সেই লুটপাট আওয়ামী লীগের মাধ্যমে উকিয়ার টেকনাফে আমাদের অনেকের জমি কেড়ে নেওয়া হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস আমাদেরকে পাহাড়ের নির্বাসনে কাটাতে হয়েছে। আল্লাহর কসম কোরআন শপথ করে বলতে পারবো উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, আমরা উকিয়ায় যত মামলা হয়েছে আল্লাহর কসম কোন মামলায় আমরা ওই তারাই বসে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ভাই আমার, বন্ধু আমার, আপনারা জানেন 2014 সালে তারা কিভাবে হয়েছিল, 2018 সালে তারা কিভাবে পুলিশকে দিয়ে এই লুটপাট করে ক্ষমতায় গিয়েছিল। সেই দিকে আমরা এখন যাওয়ার টাইম নাই। এখন এই 2024 সালে আমার যখন তারা ক্ষমতার বর্ষণে বসলো, তারা মনে করেছে সেই তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের মতো ওই রক্ষী বাহিনী যেমন লুটপাট করেছিল, পুলিশ বাহিনী এবং কতিপয় পুলিশ বাহিনী এবং এই আওয়ামী যুবলীগ ছাত্রলীগের লুটপাট বাহিনীকে দিয়ে সারা বাংলাদেশের
সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় লুটপাট শুরু করেছে। এবং আমাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েরা ভাই বোনেরা যখন ওই জায়গার ইউনিভার্সিটিতে এই কোটা আন্দোলনের পক্ষে আন্দোলন শুরু করলো, কেন কোটা আন্দোলনের পক্ষে? এই কোটা আন্দোলন, এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন কেন শুরু করলো? যখন বিসিএস এ পরীক্ষা দেওয়া হয়, এখানে মুক্তিযোদ্ধার সন্তান পায় 65%, এবং আরো কি পায়? তার ছেলে, তার বাবা বিএনপি, তার নানা বিএনপি, তার মা বিএনপি, তার খালা বিএনপি। এরা বিএনপি জামাত করলে কোনো চাকরি পাবে না। নানাও যদি বিএনপি করে তাও চাকরি পাবে না। এই সরকারকে যে বৈষম্য সৃষ্টি করেছে, যেটা আমরা রাজনৈতিক দলরা এদের বন্দুকের নলের মুখে বিএনপি এবং আমাদের বিএনপি এবং আমাদের অঙ্গ সংগঠনের হাজার হাজার মানুষ রাস্তার রাজপথে কুরবানি হয়েছে, শাহাদাত বরণ করেছে। এরপরও এরা আমাদেরকে মামলা হামলা গুলি করে আমাদের আন্দোলনকে দমন করেছিল। কিন্তু এই দেশের ছাত্র জনতা সেই জায়গায় ইউনিভার্সিটি থেকে যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে প্রথম শহীদ হয়েছে সেই রংপুরের শহীদ আবু সাইদ পীরের মতো এই পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে সে গুলি খেয়ে এবং সামনেই পড়েছে, পিছনে পড়ে নাই। এই বীর শ্রেষ্ঠ আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষ ছাত্রদের সাথে এই সরকারকে সকল আন্দোলনে প্রাণ নিতে করেছে। এই সরকারের পেটুয়া বাহিনী পুলিশের পোশাক পরে, আমরা কিন্তু অনেকে পুলিশকে বেশি দোষারোপ করতেছি। আসলে সকল পুলিশ খারাপ না। কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন কনস্টেবল এবং কিছু আওয়ামী লীগের গুন্ডা বাংলা পুলিশের পোশাক পরে আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে ঢাকার রাজপথে যারা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, যারা ডাকসুর বিপি হবে, যারা শাশুর জিএস হবে, যারা মন্ত্রী হবে, এদেরকে গুলি করে এই গুলি হাসিনার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য প্রায় করেছে, গণহত্যা করেছে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের রাস্তারা বাংলাদেশে আর হবে না। এই গুলি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই আমরা রাজপথে থাকবো ছাত্র জনতার সাথে। ছাত্র জনতার আন্দোলনে যেই সমস্ত ভাই শহীদ হয়েছে সকলের মামলা এই মাসের মধ্যে প্রত্যাহার হবে। এবং বিগত এই আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে যারা নির্বাচিত হয়েছে, 2 চেয়ারম্যান ব্যতীত যারা লোকপাটকারীদের ভয় ছিল, আমি মুখিয়া উপজেলা নির্বাহী মহোদয়, অফিসার মহোদয়কে বলবো, আগামীকাল থেকে এরা অফিস করলে আমরা প্রতিরোধ সৃষ্টি করবো। এখন উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবে ইউনিয়ন, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবে প্রয়োজনে ইউনিয়ন, জেলা পরিষদের দায়িত্ব পালন করবে প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার দায়িত্ব পালন করবে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং এই সিটি কর্পোরেশনের নির্বাচন প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবে। কোন জনবিচ্ছিন্ন পশুকে আমরা চেয়ারম্যানশিপ দায়িত্ব পালন করতে আমরা রাষ্ট্রীয়ভাবে এইগুলো বাতিল করা হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা সদস্যভাবে উকিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এই খুনি হাসিনার, এই গণহত্যাকারী হাসিনার বিচারের দাবিতে আপনারা যে এসেছেন, উকিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, দেওয়ানতলা শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি উকিয়া উপজেলা বিএনপির পক্ষ এবং সংগঠন সম্মেলনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখছেন এবং বক্তব্য রাখছেন আমাদের উকিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সুরবাদ। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই যে আমাদের বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ কিভাবে করেছি? কোন ব্যক্তি, কোন সংগঠন, কোন গোষ্ঠী কেউ এই স্বাধীনতাকে আনতে পারে না। বাংলাদেশের সকল নাগরিক একত্রিত হয়ে
বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছিল। সুতরাং কোন ব্যক্তি বিশেষকে নিয়ে এই স্বাধীনতার জাতির পিতা বাংলাদেশ আর বলতে পারা যাবে না। আমরা সবাই বাংলাদেশী, আমাদের যারা আছে সবাই আমরা বাংলাদেশের নাগরিক। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সমান, আমাদের অধিকার সমান, আমাদের অধিকার এবং আমাদের নাগরিকত্ব আমরা সমান। সুতরাং এখানে সংখ্যালঘু নামে কোনো কিছু আর রাখতে পারা যাবে না। প্রিয় ভাইরা, আজকে আমরা যে কারণে বসেছি, আজকে যে পতিত সরকার স্বৈরাচারী রক্তে যার লাল হয়ে যাওয়া সেইগুলি আমরা ভারতে পালিয়ে আছে। আজকে এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, এই হাজিরাকে ভারত থেকে এনে মানবতা বিরোধী বিচারের মুখে দাঁড়াতে হবে। আমরা তাকে জেনেছি, আইন উপদেষ্টা বলেছে যে অপরাধ মানবতা অপরাধ শেখ হাসিনা সৃষ্টি করেছিল, জওয়ানদেরকে এবং সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই আদালতে শেখ হাসিনা এবং যারা শেখ হাসিনার দুশমন ছিল, যারা গণহত্যা করার নির্দেশ দিয়েছিল, যারা অরাজকতা করেছিল, যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছিল, তাদের বিচার করা হবে। যতক্ষণ পর্যন্ত এই শেখ হাসিনা বিচার বাংলাদেশের মাটিতে হবে না, বাংলাদেশের 18 কোটি মানুষ ততক্ষণ পর্যন্ত স্তব্ধ হবে না। শুধু সারা বাংলাদেশ নয়, আমাদের উকিয়া তো শেখ হাসিনার প্রেতাত্মা রয়েছে। এই যে বিল্ডিং 7 তলা 8 তলা বিল্ডিং, উকিয়া উপজেলার সবচেয়ে উঁচু বিল্ডিং, তাই না? এটার মালিককে জানেন? হ্যাঁ, ইয়াবার গডফাদার মহদ্দিনের, কিন্তু মূল মালিক কি আপনারা তো জানেন না। মূল মালিক আরো বড়। এই উকিয়াতে যিনি সবচেয়ে বেশি মানুষের উপর অত্যাচার করেছে, সেই জাহাঙ্গীর চৌধুরীর এখানে মালিকেরা রয়েছে। আমরা দুদকের মাধ্যমে এই বিল্ডিং এর জায়গার মালিক, এই বিল্ডিং কিভাবে করেছে, কোথায় থেকে টাকা এসেছে, টাকার উৎস কি, সেটা বের করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকেও কি আর গণবিভাগ কি কর্মকাণ্ড করছে আমি নিজেও বুঝি না। গরিব মানুষের ছোট ছোট ঘর ভেঙে দিয়ে আসে, কিন্তু আমার মতো যারা বড় আছে তাদেরকে কিছুই করে না। আমি দিবু সাহেবের অফিসে যাব, এই যে আপনার উকিয়া কলেজ TNT-র দক্ষিণ পাশে, রাস্তার দক্ষিণ পাশে ওই কলেজ ডিপার্টমেন্টের প্রায় 500 একর জায়গা কারা দখল করে রেখেছে বলেন তো? জাহাঙ্গীর কবির এবং তার ভাই মন্টুটা কি মন্টু চৌধুরী দখল করে, সেখানে নাকি আবার মন্টু শিকদার মার্কেট করা হয়েছে। বাবারে বাবা, বন বিভাগ সরকারের জায়গাতে নিজের নাম দিয়ে মার্কেট করবেন আর সেই মার্কেটের ভাড়া খাবে, এটা তো হতে পারে না। আগামী 1 সপ্তাহের মধ্যে মার্কেট ভেঙে দেওয়া হতে হবে। এই দায়িত্ব পালনে যদি ব্যর্থতা হয়, তাহলে কি আর মানুষ সেই বড় বিভাগ উদ্ধার করতে গিয়ে যাবে? আজকে এই TNT-র জায়গা 500 কানির মতো জায়গা এই জাহাঙ্গীর কবির এবং ওয়াহিদ কবির প্লট করে করে বেঁচে বেঁচে কোটি কোটি টাকা কামিয়েছে। সেখানে কি করেছে? NGO-দের ওয়ার হাউস করে ভাড়া দিয়েছে, অবৈধ টাকায় জাহাঙ্গীর কবির উপার্জন করেছে। তাদের কাজকে আর বিচারের কাজ করায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই যে আমরা বলি কি এই সরকার, আপনারা জানেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী আছে তারা সরকারকে অস্থির করতে চাচ্ছে। এই সরকারকে ফেলে দিয়ে আবার পতিত সরকার কুলি আজকে বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে। আমি সরকারের উদ্দেশ্যে একটা পরামর্শ দেব, আওয়ামী লীগের যত সব গুন্ডা বান্ড অস্ত্রধারী আছে
প্রতিদিন তাকে শত শত ধরে ওই করাতে পাঠান, দেখবেন শান্তিভাবে রাষ্ট্র চালাতে পারবেন। তারা যতক্ষণ আরামে থাকবে, তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে, বাংলাদেশকে তারা স্থিতিশীল থাকতে দেবে না, দেবে না, দেবে না। তাই গোয়েন্দা বাহিনীকে বলছি, এখানে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাহিনী থাই এবং অনেক গোয়েন্দা বাহিনীর সদস্যকে আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। ওনাদের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারের কাছে জানাতে চাই, উকিয়ার মানুষ সবাই শান্তিপ্রিয়, শুধুমাত্র এই ফলিয়াপাড়ায় এসে মানুষ শান্তিতে নাই। কারণ এই ফলিয়াগাড়া হকি ঢাকা অস্ত্রধারী ইয়াবা বাড়ির কারখানা, এদেরকে ধরতে হবে। ফলিয়াপাড়া ফুটা ঘেরাও করে সেখানে প্রতিটা মানুষের ঘর ত্যাগ করতে হবে, তাহলে আমার মনে হয় 10 লাখ অস্ত্র পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, ইয়াবার কথা বলবো আমি পরে, গতকালকে বলেছি লিস্ট অলরেডি হচ্ছে, আমার মোবাইলে সরকারি লিস্ট আছে। ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে যুব সমাজকে ধ্বংস করেছে যারা ইয়াবা কামাইয়া ইয়াবার ব্যবসা করে, তাদের লিস্ট আমরা করে ইনশাআল্লাহ উপযুক্ত শাস্তির মোকাবিলা করতে হবে। আজকে ছাত্র সমাজকে বলবো, তোমাদের আন্দোলন বন্ধ করবে না, তোমাদের আন্দোলন চলে যেতে হবে। এই বাংলাদেশকে যতক্ষণ গুলি হাতিয়ার বিচার শেষ হবে না, ততক্ষণ তোমরা আন্দোলন থাকবে। আমরা পিতা হয়ে, আমরা ভাই হয়ে, আমরা শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাদের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমায় আছি। প্রিয় ভাইয়েরা, আপনারাও এটাও জানেন, পার্শ্ববর্তী কয়েকটা দেশ বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। সে পার্শ্ববর্তী দেশকে বলতে চাই, আপনাদের বাংলাদেশকে যদি কিছু করতে চান তাহলে ভেবে রাখবেন, এই 18 কোটি মানুষের 36 কোটি হাত, সেই 36 কোটি হাত যখন খাবারের গুড়ায় পরিণত হবে, তাহলে 36 কোটি গুলি আপনাদের বাড়িতে পড়বে। বাংলাদেশকে অস্থির করার কোন উপদেষ্টা পার্শ্ববর্তী কোন দেশ চেষ্টা করবেন না। বাংলাদেশের ছাত্র জনতা জেগেছে, বাংলাদেশের জুলুম মজলুম মানুষ জেগেছে, আপনাদের রক্ষা নেই। শেখ হাসিনাকে যদি আপনারা ভারত রক্ষা দিয়ে রাখেন, তাহলে ভারতের সাথে ইনশাআল্লাহ আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। প্রিয় ভাইরা, আমার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের হিন্দু ভাই বৌদ্ধ ভাই যারা রয়েছে, তাদেরকে আমাদেরকে দেখতে হবে। তাদেরকে ষড়যন্ত্র করে তাদের মধ্যে ইতিহাস ভেঙে দিতে পারে, যেমন ভেঙেছিল 2013 সালে এই জাজিমুরা, মরিচা, তারপর খয়রাতি, উকিয়াতে জয়িতা মন্ত্রী ভেঙেছিল। কে মন্ত্রী ভেঙেছিল সেদিন বিকালে? সালাউদ্দিন এবং জাহাঙ্গীর কবির মন্ত্রী ভেঙেছিল। কিন্তু মামলা খেয়েছি আমরা, আমি 9টা মামলা আসামি, সুলতান 9টা মামলা আসামি, আমার মেজভাই শাহজালাল যদি 19টা পুত্রমন্ত্রীর মামলা আসামি। মন্ত্রীর ভাগে সালাউদ্দিন আর জাহাঙ্গীর আব্দুল রহমান বদি মামলা খাই আমরা। এইবার কিন্তু সেই নিয়মে হবে না বাবা। এইবার যদি মারার করে, তাহলে জনগণ আপনাদেরকে ঘর থেকে বের করে দিয়ে আসবে। সুতরাং মন্দির বাগার চেষ্টা করবেন না, জ্ঞান বাগার চেষ্টা করবেন না। উকিয়াতে এখনো আপনি কোথায় লুকিয়েছেন আমরা জানি। আমরা যদি বের হই, অনেক রহমত করেছি কয়েকদিন টেলিফোনের দ্বারাই, আমরা অনেক আপনাকে আশ্রয় দিয়েছি। আর আশ্রয় দেব না, ওই কয়েক পথ যেখানে আছেন সেখান থেকে বের করে দিয়ে আসবো। প্রিয় ভাইয়েরা, বক্তব্য আনা হবে কালকে, আগামীকাল আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের প্রিয় নেত্রী 18 কোটি মানুষের নয়নের মণি এবং খালেদা জিয়ার সুজন্মদিন উপলক্ষে
ওরা সুস্বাস্থ্য কামনায় আমরা দোয়া মাহফিল করবো। আবুল কাশেম নুরজাহান উচ্চ বিদ্যালয় বিকাল 3টায় সমস্ত বিএনপি নেতা কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। আর আজকে আমরা একটা মিছিল করবো এখন, সেই জন্য আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি শেষ করলাম। শান্ত রাখবেন, এলাকা শান্তিতে থাকবেন, দুষ্কৃতিকারীকে দেখা মাত্র সেনাবাহিনীকে খবর দেবেন। আসসালামু আলাইকুম।